এতদিন আতঙ্কের নাম ছিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো যেন এক রাজনৈতিক অস্ত্র। কিন্তু আজ যে তথ্য সামনে এসেছে তা সেই ধারণাকেই উল্টে দিল। চাঞ্চল্যকর পরিসংখ্যান বলছে, ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে আমেরিকা নয়, শীর্ষে রয়েছে সৌদি আরব। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের সেই ঘনিষ্ঠ মিত্রই এখন ভারতীয় গণবহিষ্কারের কেন্দ্রবিন্দু। এই তথ্য নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নিজেই সংসদে তুলে ধরেছেন এই পরিসংখ্যান। কারণগুলো ভয়াবহ। ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়া, কাজের অনুমতি ছাড়া শ্রম, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া, এমনকি দেওয়ানি ও ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া। রিয়াদে অবস্থিত ভারতীয় মিশনের তথ্য অনুযায়ী 2021 8,827 জন, 2022 10,277 জন, 2023 11,486 জন, 2024 9,206 জন, আর 2025 এখনও পর্যন্ত 709 জন। সংখ্যা নয়, এ যেন এক নীরব সাইরেন। এখন প্রশ্ন আরও গভীর। যে সৌদি আরব ভারত পাকিস্তান উত্তেজনায় মধ্যস্থতা করেছে, যে দেশ পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে আলোড়ন তুলেছে, তাদের সাথে ভারতের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের? তাহলে কি এই গণবহিষ্কার শুধু আইন প্রয়োগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো ভূরাজনৈতিক বার্তা? ভারতীয় অভিবাসীদের জন্য কি মধ্যপ্রাচ্যও আর নিরাপদ থাকছে না?